আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম হাসিবতুম আন তুতরাকু ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليجا والله خبير بما تعملون। আমরা সকলে আল্লাহর শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি একটি ছোট্ট দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ৯ নম্বর সূরা আত-তাওবা এখান থেকে ১৬ নম্বর একটি আয়াত পড়ে শোনালাম। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে যে বক্তব্য পেশ করেছেন আমরা বুঝবার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আমা হাসিবিতুম, তোমরা কি ধারণা করে নিয়েছ, তোমরা কি এইরকম একটা স্থির সিদ্ধান্তে উপনীত হয়েছ, তোমাদের হিসাব কিতাব কি তোমরা শেষ করেছ? আনতুতরাকু, আল্লাহ পাক তোমাদেরকে ছাড় দিয়ে দিছে, দায়মুক্ত হয়েছ। আল্লাহর কাছে তোমরা দায়মুক্ত হয়েছ, এ ব্যাপারে তোমরা মনে মনে এরকম সিদ্ধান্ত নিয়েছ যে আল্লাহ পাক তোমাদের উপর সন্তুষ্ট হয়েছে এবং তোমাদেরকে বেহেশতে ঢোকার জন্য ছাড়পত্র দিয়েছেন। এই আয়াতটি নাযিল হয়েছিল এমন একদল দুর্বল প্রকৃতির মুসলমানদের তাদের সচেতনতার জন্য এবং তাদেরকে একটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবার জন্য, যারা আল্লাহর দেওয়া আনুষ্ঠানিক ফরজ ইবাদতগুলো যথাযথভাবে আদায় করত। ৫ ওয়াক্ত নামাজ বলেন, রমজান রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, দান খরাত বলেন, জিকির ফিকির, তাসবিহ তাহলিল, যেটাই বলেন সবটুকুই তারা যত্ন সহকারে আদায় করত। তাহলে যারা সব ইবাদত যত্ন সহকারে আদায় করে তাদেরকে আপনি কি ভালো ভালো বলবেন না? তারা ভালো কেন তাই বলুন? অবশ্যই তারা ভালো। কিন্তু তাদের কাছে আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আল্লাহ পাক দেখলেন যে একদল মুসলমান, ভালো করে খেয়াল করুন, এর মধ্যে আপনারা বেশিরভাগ লোক পড়ে আছেন, যে আল্লাহর দেওয়া সকল ফরজ ইবাদত যত্ন সহকারে আদায় করতেছিল বিশ্বনবীর সময়। কোন সময় জোরে বলুন? বিশ্বনবীর সময়। কিন্তু তাদের কাছে একটা ইবাদত অপছন্দনীয় ছিল, সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সেটা কি জোরে বলুন? যেন আপনাদের সবার কাছে তো জিহাদ ফি সাবিলিল্লাহ এই ইবাদতটা ভালো লাগে না। তার কারণ হচ্ছে আপনারা আর একটা জায়গায় জিহাদ করতেছেন। ইসলামের জিহাদ করতে গেলে ওই জিহাদটা যে এখন কি করা লাগবে? কি করা লাগবে তুমি কও তো? বাদ কি দেওয়া সম্ভব? ওই জিহাদের সামনে আছে বড় বড় নেতারা, আপনি তার সাথে আছেন, তো ওই জিহাদ ছেড়ে দেয় এই নতুন করে ইসলামী জিহাদ শুরু করা, তার সামনে ওই হুজুর ছাড়া আর তেমন কেউ নাই, যাদের সাইড বসার কোনো দাম নাই। এইগুলা মূল্যহীন লোকের পাশে কে থাকে? এটাই ছিল সেই সময় বিশ্বনবীর একেবারে জীবদ্দশায় মদিনাতুল মুনাওয়ারা এবং আশপাশে অঞ্চলের যারা নতুন মুসলমান হলো তাদের ধারণা একটাই ছিল যে এক জিহাদ বাদ দিলে কি হবে? আমি তো সব ইবাদত বলতে পাকাভাবে করতেছি। কিভাবে করতেছে? পাকাভাবে করতেছে, যত্ন সহকারে আদায় করতেছি। ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে, হ্যাঁ সমস্যা নেই, রোজা সমস্যা নেই, ফরজ ইবাদত, নফল ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নতি ইবাদত, কোনো ইবাদতে কোনো ঘাটতি, জোরে বলুন, কোনো ইবাদতে কোনো ঘাটতি।
কিন্তু একটা ইবাদত, এটা একটা জীবনের ঝুঁকি মার্কা ইবাদত। এই লড়াই করা, সংগ্রাম করা, ইসলামের দাওয়াত নিয়ে বিভিন্ন অঞ্চলে যাওয়া, ইসলামকে বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠা করার দায়িত্ব নেওয়া, আমার কথা বোঝেন নেই? এই যে লড়াই এবং সংগ্রাম, এই কাজটা করতে গেলে সংসার ঠিক মতো করা যায় না, ব্যবসা ঠিক মতো করা যায় না, বড় বড় শক্তিশালী নেতাদেরকে তাদের সাথে সম্পর্ক রাখা যায় না, তারাও শত্রু হয়ে যায়, দুনিয়ার বহু লোক শত্রু হয়। এটা মারাত্মক একটা ইবাদত, এটা আমরা করতে পারবো না, এটা করতে পারবো না। এই অবস্থায় আল্লাহ পাক বললেন, ও নতুন মুসলমানেরা, ও আমার অন্যান্য ফরজ ইবাদত যত্ন সহকারে আদায়কারীরা শোনো, তোমরা এইগুলো ইবাদত করেই মনে করেছো আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিবে। আসলে আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেবে না। আল্লাহর কাছে দায় মুক্ত হওয়ার জন্য আর একটা ইবাদত তোমাদের বাকি পড়ে আছে। সেটা কি, জোরে বলুন? জিহাদ ফি সাবিলিল্লাহ। মুখস্থ করেন, আপনি করেন না করেন, মুখস্থ করে পারছেন না। কারণ জিহাদ ফি সাবিলিল্লাহ কন মুখত নাই কাই কথা, কোরআন শরীফের কথা তো এটা। জিহাদ ফি সাবিলিল্লাহ তিনটা শব্দ কোরআন শরীফের শব্দ। কিসের শব্দ জোরে কন? কোরআন শরীফের একটা শব্দ আপনার কবা হ্যাঁ চুপকা আছে, উঠি লুটতিছে না, তাই হবে? বলেন জিহাদ ফি, জোরে বলুন জিহাদ ফি। এই তিনটা শব্দের একটা বাক্য, জিহাদ ফি সাবিলিল্লাহ। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করলে রোজা করা লাগবে না তো? কথা কয় না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, যত্ন সহকারে, যথাযথভাবে, হক আদায় সহকারে, তার তো রোজা করা লাগে না। একটা ফরজ তো আদায় করতেছে, আর একটা ফরজ দরকার নাকি? আবার যে ব্যক্তি রোজা ঠিক মতো আদায় করলো, তাকে তো জাকাত দেওয়া লাগবে না। তাহলে একটা ফরজ আদায় করলে কিন্তু আর একটা ফরজ ওরা কিন্তু আদায় হয়ে গণ্য হবে না। সব ফরজই ভিন্ন ভিন্ন ভাবে আদায় করতে হবে। জোরে বলেন, সব ফরজই ভিন্ন ভিন্ন ভাবে আদায় করতে হবে। নামাজ ফরজ, এই ইবাদত করলে রোজা মাফ হবে না। রোজা ফরজ, ওই ইবাদত করলে জাকাত মাফ হবে না। জাকাত ফরজ, ওই ইবাদত করলে হজ মাফ কিন্তু হবে না। আমার কথা বুঝেছেন কি? তাহলে এগুলো হবে না। তাহলে সব ফরজই আপনাকে আদায় করতে হবে। যখন যে ফরজ আসবে সেই ফরজ আদায় করতে হবে। রোজার সময় ফরজ আসে, রোজা মানে আদায় করতে হবে। হজের সময় যদি আপনার আসে, আপনার হজ করার সুযোগ থাকলে হজ করতেই হবে। জাকাত দেওয়ার যখন সময় আসবে তখন জাকাত আপনাকে দিতেই হবে। দিতে হবে কিনা জোরে কর? তাহলে একটা ফরজ আদায় করলে কি আর একটা ফরজ মাপ যায়? তাহলে সব ফরজ আদায় করলে কি জিহাদ ফি সাবিলিল্লাহ এই ফরজ মাপ যাবে? তা আপনাদের এটা করেনি না, এটা মাপ পাচ্ছেন। আল্লাহ পাক বললেন, আম হাসিবিতুম, কি চিন্তা করেছো, কি ভাবনা ভেবেছো, কি সিদ্ধান্ত নিয়ে ফেললে যে আল্লাহ তোমাদেরকে আন্ততরাকু, বলে আন্ততরাকু, তোমাদেরকে আল্লাহ পাক ছেড়ে দিয়েছে, ছাড়পত্র দিয়েছে, না জিহাদ করা লাগবে না। এরকম ছাড়পত্র আমি আল্লাহ তোমাদেরকে কখন দিলাম বলো? এই ছাড়পত্র আল্লাহ আমাদেরকে দেয়নি। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আল্লাহ পাক তার সামনে তোমরা তোমাদের এই জীবনের একটা বিষয় এখনো জানাতে পারলে না। এখনো পর্যন্ত আল্লাহ পাককে তোমরা জানাতে পারলে না। তোমরা আল্লাহর পথে জিহাদ করতেছো, এটাকে আল্লাহকে এখনো জানাতে পারলে না। এই জিহাদ না করা পর্যন্ত আল্লাহ তোমাদেরকে জান্নাতে যাওয়ার কোনো ছাড়পত্র দেবে না। সব ইবাদত শক্তভাবে করতেছে, করে মনে করতেছে, মনের মধ্যে একটা ভাব লিয়াচ্ছে। কি লিয়াচ্ছে? ভাব, জান্নাত আল্লাহ দিলে হবেই, এরকম একটা ভাব আছে না? 5 ওয়াক্ত নামাজ এই শীতের মধ্যে পড়া, রোজা করা, নফল ইবাদত, সুন্নত ইবাদত, ওয়াজিব ইবাদত, জেকেরে ফেকেরে থাকা, সবসময় তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়া, এত কিছু পড়া, পর্দা পশিদাই থাকা, হালাল খাওয়া, হারামকে বর্জন করা, সব কিছুর মধ্যে মনের মধ্যে কিন্তু একটা ভাব আসে, আসে না? কি ভাব কন তো? যে মনে হয় আল্লাহ দিলে জান্নাত পাবো, এ কথা কন না কে? এতগুলো করে কি মানুষের মনের মধ্যে এরকম আসে যে মনে হয় জাহান্নামী হবে, এরকম ভাবার? হ্যাঁ, এটা তো ঠিকই উত্তর দিন, আজ্ঞাটার কোনো উত্তর দেন না। মনের মধ্যে কি এরকম ভাব আছে যে এতই ইবাদত করতেছি? হাজী সাহেব, আপনার মনে কি এরকম ভাব আছে যে যা কিছু করেছি মনে হয় জাহান্নাম হবে? এরকম মনোভাব হয়, মনে হয় জাহান্নামটা হতে পারে।
এটা যদি না হয় তাহলে কোনটা হয়? যে মনে হয় জান্নাত পাবো। আল্লাহ এখন কি বলছেন? আম হাসিবতুম, এই মনোভাব নেওয়ার কারণটা কি তোমাদের? আল্লাহ এখানে শোকজ করেছে। কি করেছে জোরে খান? কোরআন শরীফে শোকজ করা আছে বলে। আমি তো অবাক হয়ে গেল যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ শোকজ করছে। কি করছে? শোকজ বোঝেন নাকি? কারণ দর্শানো নোটিশ জারি করছে। কারণ দর্শানো নোটিশ দিয়েছে। কে দিয়েছে? জবাব কে দিবে? করছে আল্লাহ। আল্লাহ শোকজ করছে, আল্লাহ জবাব দেবে। তাহলে এটা কি হলো রে? শোকজ করছে আমাদেরকে, জবাব দেবে কে? শোকজটাকে জানেন? ও আমার বান্দারা, আমার নবীর কাছ থেকে নামাজ পেয়েছো, করতেছো। আমার নবীর কাছ থেকে রোজা পেয়েছো, করতেছো। আমার কোনো শোকজ নাই। আমার নবীর কাছ থেকে হজ দেখতে পেয়েছো, হজও করতেছো। আমার নবীকে জিকির করতে দেখেছো, তাসবিহ করতে দেখেছো, তা করতেছো। সব ঠিক আছে। বান্দারে বলো বলো, এবার আমার একটা শোকজের জবাব দাও। আমার নবী জিহাদ করেছে, তোমরা কেন জিহাদ করো না? এই জিহাদটা ছাড়লে কেন? জিহাদ যেহেতু তোমরা ছেড়ে দিয়েছো, জিহাদ না করার জন্য কি জবাব তোমার কাছে আছে? সে জবাবটা দিয়ে জান্নাতে যাওয়ার চিন্তা করো। আগেই তোমরা মনের মধ্যে ভাব লিয়াচ্ছ। অনেক ইমাম জিহাদের সাথে নাই, আছে না? দেখুন, কালকে তাফসীর করলাম আমার আদমদিঘিতে। আমার পাশেই বসেছে, তাফসীর শুরু এখনো করিনি। কেথা দুরুস্ত হাজি মানুষ, বুঝছেন না? একটা হাই স্কুলের মাস্টার, মুরব্বী। তার সাইজ দেখে মনে হচ্ছে জবরদস্ত আলেম, এরকম মনে হচ্ছে। আমার কাছে এমনভাবে বসলো, আমার কেন যেন মহব্বত হয়ে গেল। আমি বললাম, ভাই আপনি, আমি যে দল করি সেটা জানেন তো? কচ্ছা ভাই জানি। তা আপনি কোন পর্যায়ে আছেন? আমি মনে করছি রোকন ব্যান হয়েছে, বুঝছেন না? তাহলে আরো টাইনেলে এসে কাছে বসেছে, দিয়ে বসেন, নিচে বসবেন কে? আমার কানে কানে করছে, হুজুর আমি কোনো দল পার্টি করি না হুজুর, আমি সব সময় আল্লাহ বিল্লার মধ্যেই আসি। মানে সুফি হয়ে আছে। কি হয়ে আছে? এ কথা কন না, কি হয়ে আছে? সুফি হয়ে আছে। এই কোনো দল পার্টি কর না। আমি দল পার্টি করা কি? এটা কি বেদাত না শিরক না কবিরা গুনাহ? করছে আমি কোরআনের কি বুঝি? আমি তো, আপনার বাহির থেকে তো মানুষ বোঝে যে আপনি বিশাল আলেম, ঠিক না? আপনি সেই আলেমের চেহারা সুরত দিয়ে হ্যাঁ ঘুরতেছেন, আর আপনি করছেন আমি কোনো দল পার্টি করি না বাবা। মানে আপনি জনগণকে বোঝাচ্ছেন আমার চাইতে সুফি লোক, আল্লাহওয়ালা লোক, পরহেজগার, মুত্তাকি লোক আর যারা দল করতে গেছে ওরা বদের হেড্ডি, এরকম বোঝাচ্ছে না? এই লোকটা হচ্ছে এক নম্বর স্বার্থপর লোক। কি লোক? জোরে কথা বলেন, এই লোকটা কি? আপনি নামাজ পড়লে ইসলাম বিজয় হবে না, আপনি রোজা করলে ইসলাম বিজয় হবে না, নবীর মতো দাড়ি টুপি জুব্বা ব্যবহার করলেই কিন্তু ইসলাম বিজয় হবে না। ইসলাম বিজয়ের আমল হলো আপনাকে সমবেতভাবে, দলবদ্ধভাবে, রাষ্ট্রীয় পর্যায়ে মানুষের শাসন ব্যবস্থা, মানুষের নেতৃত্ব, কর্তৃত্ব, মানুষের পদমর্যাদাকে উল্টে দিয়া আল্লাহওয়ালা লোকদেরকে ওই চেয়ারগুলো দিতে হবে এবং ইসলামকে বিজয় করে কোরআনের এবং সুন্নাহর বিধান সংসদে জারি করতে হবে। এই আন্দোলন যদি না করেন, শুধু নামাজ পড়লেই ইসলাম বিজয় হবে না। এ লোকটা আল্লাহর একটা ফরজ ইবাদতকে অস্বীকার করে নিজেকে সুফি মনে করে বসে আছে। শোকজটা এদের জন্য। যেরকম শোকজটা কথা হয় না বারে, শোকজটা কার জন্য বলতো? যে সব ইবাদত তো পাকা। আমার পাঁচরাত যে মাস্টার বসলো, তার সব ইবাদত কি? সব ইবাদত কি? পাকা, কাঁচা লয় কিন্তু। একেবারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, রোজা তো ঠিক মতোই করে এবং সবসময় আমি দেখতেছি আমার পাঁচরাত বসেছে, তখনও মুখ কেমন 2 উঁট লড়তিছে। আমি লড়া অবস্থায় জিজ্ঞেস করলাম, কে ভাই কি অবস্থা? তখন লড়া কি লড়িচ্ছে, কি করছে? 1 2 3 4 করছে, কি করছে? নিশ্চয় সোমালা সোমালা করছে, করছে না? তাহলে যেখানে ফেকারে সবসময় আছে। সব ব্যাপারে পাকা না কাঁচা? দাড়িও পাকা, দাড়ি কিন্তু ইচ্ছা করে করছি না, দাড়ি আসলে সাদা। আমরা তো মেহেদি দিছি, ওই মেহেদি দেনি সাদা ঢকঢক একেবারে, মনে হচ্ছে কেবলই আরশে আজিম থেকে মিটিং করে নেবে এলো। করছে আমি কোনো দল পার্টি করি না বাবা। এই লোকদের জন্য শোকজ করেছে কে? জোরে বলুন।